একদল অ্যাডভেঞ্চারপ্রেমী বন্ধু একটি বিপজ্জনক জঙ্গলে ট্রেকিং করতে যায়, কিন্তু হঠাৎই তাদের এই ট্রিপ একটি ভয়ঙ্কর রূপ নিয়ে নেয়। এই অজানা জঙ্গলে তারা নানা সমস্যায় পড়ে যায়, আর কোনো এক রহস্যময় জিনিস তাদের একে একে গায়েব করতে শুরু করে। এভাবে তাদের এই ট্রিপ জীবন আর মৃত্যুর লড়াইয়ে পরিণত হয়। গল্পের শুরুতে আমরা কয়েকজন বন্ধুকে দেখি: ফ্রেড, লয়েক আর তাদের গার্লফ্রেন্ড জয় এবং কারিন। তারা সবাই মিলে হাইকিংয়ের জন্য বের হয়, কিন্তু হঠাৎ তাদের সাথে যোগ দেয় গিলন নামের একজন। গিলনকে দেখে লয়েক একটু অস্বস্তিতে পড়ে, তবে ফ্রেড বলে, চিন্তা করো না, কিছু হবে না। অন্যদিকে জয়ও গিলনকে দেখে অস্বস্তিতে পড়ে, কারণ 4 বছর আগে গিলন জয়কে ভালোবাসত। এই বিষয়টা সবাই জানত, তাই জয় একটু অস্বস্তিতে ছিল। কিন্তু কারিন তাকে বোঝায়, চিন্তা করো না, গিলন শুধু সময় কাটাতে এসেছে। এরপর তারা সবাই মিলে একটি সেলফি তোলে আর শুরু করে তাদের যাত্রা। গাড়িতে করে এগোতে থাকে, চারপাশের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে। কিন্তু গিলমের কারণে জয় এখনো মনমরা। শহর থেকে কিছু দূরে গিয়ে তারা গাড়ি থামায় এবং হেঁটে যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য পাহাড়ের চূড়ায় ওঠা এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসা। কিছু দূর যাওয়ার পর গিলন জয়ীর সাথে কথা বলতে শুরু করে। জয় জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছ? গিলন বলে, আমি অতীত ভুলে শুধু বন্ধুত্ব করতে এসেছি। কিন্তু জয় কোনো উত্তর দেয় না। আরও কিছু দূর যাওয়ার পর তারা দেখে সামনে রাস্তা বন্ধ। তখন ফ্রেড বলে, আমি উপরে উঠে দেখে আসছি। সবাই তাকে বাধা দেয়, কিন্তু সে একাই উঠে যায় পাহাড়ের উপর। কিছুক্ষণ পর সে চিৎকার করে বলে, রাস্তা ক্লিয়ার, আমরা যেতে পারব। তারপর সে নিচে রশি ফেলে দেয়, এক এক করে। সবাই সেই রশির সাহায্যে উপরে উঠে যায়, অনেক কষ্টে। তারা পৌঁছে যায় পাহাড়ের অন্য পাশে। তারপর তারা আবার সামনে এগোতে থাকে। এবার পথটা খুব সরু, আর পাশে গভীর খাদ। তারা স্টিলের কেবলে হুক লাগিয়ে ধীরে ধীরে এগোতে থাকে। সবাই এই অ্যাডভেঞ্চার উপভোগ করছিল, কিন্তু লয়েক খুব ভয় পাচ্ছিল, কারণ তার হাইট ফোবিয়া আছে। তখন জয় তাকে বলে, ভয় পেও না, আমি আছি। এরপর তারা সামনে দেখতে পায় একটি ঝুলন্ত ব্রিজ। ফ্রেড বলে, এটাই একমাত্র রাস্তা, কিন্তু সাবধানে যেতে হবে, এই ব্রিজ হয়তো আমাদের ওজন সহ্য করতে পারবে না। প্রথমে ফ্রেড যায়, তারপর এক এক করে সবাই। শেষে থাকে লয়েক আর কারিন। লয়েক ভয়ে এগোতে পারছিল না। তখন জয় তার কাছে যায় এবং তাকে সাহস দেয়, আমরা আছি, ভয় পেও না। অবশেষে লয়েক ধীরে ধীরে এগোয় এবং সে ব্রিজ পার হয়ে যায়। এভাবে সবাই নিরাপদে অন্য পাশে পৌঁছে যায়।